এআই, এআই। এটা মেসি না, এটা এআই। আমি বাজি ধরে বলতেছি এটা হয় এআই না হলে হ্যাকার। মানে কিভাবে সম্ভব একটা মানুষের দ্বারা? ব্যাক টু ব্যাক লিওনেল মেসির ম্যাজিক। একটা ম্যাচে হ্যাট্রিক, একটা ম্যাচে ব্রেস। ২ টা ম্যাচে মোট ৫ টা গোল এবং বর্তমানে ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হচ্ছে লায়নেল মেসি এবং ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও এখন লায়নেল মেসি। মানে বোঝাই যাচ্ছে মেসি বর্তমানে নিজেকে কোথায় নিয়ে গিয়েছে। তো এই ম্যাচটা আসলে কেমন ছিল এটা যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি বলব পুরো ম্যাচটাই ছিল মেসিময়। আমি আসলে আজকে পর্দায় খেলা দেখতে গিয়েছিলাম এবং আমি আজকে হেড ওয়াচ করতে গিয়েছিলাম। কিন্তু মেসি আমার ১২টা বাজিয়ে দিয়েছে। যখনই মেসির পায়ে বল যাচ্ছিল তখনই মনে হচ্ছিল যে এখন কিছু একটা হয়ে যাবে। এখন হয়তো আমরা কিছু একটা দেখতে পারবো এবং আমরা সেটাই দেখতে পেয়েছি। মেসি ১ম এ একটা পেনাল্টি পেয়েছিল এবং মেসি হয়তো ভেবেছে যে পেনাল্টিতে টপ স্কোরারের রেকর্ডটা আমি না ভাঙি, আমি পেনাল্টি ইচ্ছা করে মিস করি এবং আমার মনে হয় মেসি সেটাই করেছে। জোকস অ্যাপার্ট, মেসি পেনাল্টি মিস করেছে এবং তার পরবর্তীতে মেসি আর্জেন্টিনা ফ্যানদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। সে গোল করেছে, সে লাস্ট মিনিটে আরও একটা গোল করেছে এবং যার ফলে ২-১ এ মেসি এই ম্যাচটা ছিনিয়ে নিয়েছে বা জয় ছিনিয়ে নিয়েছে এবং এই ম্যাচটাতে মেসি এবং মেসির টিমমেটের ভিতরে আমরা যে কম্বিনেশনটা দেখতে পেয়েছি সেটা ছিল অসাধারণ। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। এই ছবিগুলো দেখে আপনারা বলতেই পারবেন না যে এখানে আসলে গোলটা কে করেছিল। তাদের সেলিব্রেশনটা আসলে এতটাই ওয়াইল্ড ছিল যেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে এখানে গোল স্কোরার আসলে কে। মানে তারা এতটাই টিম কম্বিনেশন মেইনটেইন করে, তাদের ইউনিটি আসলে এতটা যেটা যদি আপনারা ম্যাচ না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আর্জেন্টিনার টিমটা আসলে কীভাবে অপারেট করে। আর্জেন্টিনায় প্রত্যেকটা পজিশনে আপনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটা হচ্ছে ইউনিটি এবং এই ইউনিটির কারণেই বর্তমানে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং এইবার বিশ্বকাপেও এতটা সুন্দর খেলতেছে। তো এই যে আর্জেন্টিনা যে গ্রুপটাতে পড়েছে, এই গ্রুপটাতে শুধুমাত্র অস্ট্রিয়ায় একটা টিম ছিল যারা কিনা আর্জেন্টিনাকে রুখে দিতে সক্ষম ছিল, কিন্তু তারা সেটা পারেনি কারণ মেসি সামনে রয়েছে এবং মেসি যখন খেলে, মেসি আসলে যে কতটা ভালো খেলে এই যুগে এসে আমাকে যদি এটা এক্সপ্লেইন করতে হয় যে মেসি এই ম্যাচটাতে কতটা ভালো খেলেছে, তাহলে আমার মনে হয় আপনার ফুটবল দেখা বাদ দিয়ে দেওয়া উচিত। মেসি অ্যানাদার লেভেলের ফুটবলার। মেসিকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। মেসি ইজ মেসি। মেসি অন্য একটা প্ল্যানেটের প্লেয়ার। মেসি হচ্ছে কোই মিল গিয়ার মধ্যে যে জাদু ছিল না, সেই জাদুর এক্সটার্নাল ভার্সন। তো মেসিকে নিয়ে সমালোচনা বা মেসিকে নিয়ে আলোচনা এটা করা আমার মনে হয় অহেতুক। মেসি আসলে কেমন খেলে, মেসি এই করেছে, মেসি ওই করেছে, আমার মনে হয় এগুলো যারা করে তারা হয়তো নিতান্তই টাইম ওয়েস্ট করে। মেসির খেলাটা আমাদের উচিত উপভোগ করা এবং আমি আজকে হেড ওয়াচ করতে গেলেও মেসির খেলাটা আমি অনেক সুন্দরভাবে উপভোগ করেছি এবং শুধুই কি মেসি, এই ম্যাচটাতে এনজো ফার্নান্ডেজ, ম্যাকঅ্যালিস্টার, পারেডাস, নিকো গোঞ্জালেস, যদিও নিকো গোঞ্জালেস ২-৩টা চান্স মিস করেছে, তার পরবর্তীতে আসতেছে লাউতারো মার্তিনেজ। আমার মনে হয় লাউতারো মার্তিনেজ হচ্ছে আর্জেন্টিনার আবার সেই হেগুইনের সেকেন্ড রূপ। আমার এটাই মনে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছিল যদি লাউতারো মার্তিনেজকে না নামিয়ে এক্ষেত্রে যদি জুলিয়ান আলভারেজকে নামানো হতো, আমার মনে হয় খুব ভালো হইতো এবং রেজাল্টটা এখান থেকে আরও কিছু বাড়লেও বাড়তে পারতো। তার পরবর্তীতে আস্তে, আস্তে ডিফেন্স লাইন। আর্জেন্টিনার ডিফেন্স লাইন এইবার একটু শেকি, কারণ এই পজিশনে আর্জেন্টিনার অভিজ্ঞ প্লেয়ার রয়েছে কিন্তু তাদের বয়স হয়ে গিয়েছে এবং তাদের রিকভারি পেস ওই পরিমাণ নাই। কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড এতই শক্তিশালী যে তাদের ডিফেন্স লাইনের প্রতি অতটা আমাদের নজরই যায় না। তার পরবর্তীতে আস্তে, আস্তে আর্জেন্টিনার গোলকিপার, সেখানে রয়েছে এমিলিয়ানো মার্তিনেজ। বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট শট স্টপার হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ এবং এই ম্যাচটাতেও আমরা সেটাই দেখেছি যেখানে একটা ফ্রি কিক সে আটকিয়েছে এবং দুই সাইড থেকে আসা ২-৩টা ক্রস সে খুব ভালোভাবেই আটকিয়েছে। তো বলা যায় যে এইবার আর্জেন্টিনা আবারও টাইটেলের জন্য আসতেছে এবং মেসি বর্তমানে যে পর্যায়ে চলে গিয়েছে সেটা আসলে বর্ণনা করার মতো নয়। তো আপনাদের কি মনে হচ্ছে, আর্জেন্টিনা কি এইবারও বিশ্বকাপ জিততে পারবে? যদি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।